কই আরিহনা ইয়া বিলাল বিলাজান ও বিলাল বিলাল গো বিলাল বলে লাব্বাইক ওয়া সাদাইকা বি আনতা ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম বিলাল হাজির নবী বলে কিবলার দিকে একটু মুখ করে দাঁড়া বলে দাঁড়াইছি বলে কানের ভিতরে একটু আঙ্গুল দাও একটু মধুর সুরে আজান দাও তোমার আজান শুনলে আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায় আরে বিবি বিলকিসের কাছে চিঠি দিছে বিবি বিলকিস চিঠি ভাইয়া কয় ওরে সর্বনাশ সুলাইমান নবীর লগে আগে পরিষদের লোক যারা আসলো আছে না কি জানি কি হচ্ছে জানি কি বড় হয়ে যায় আমের সাথে আডি বড় হয়ে যায় না কি কন এই যে বঙ্গকন্যা শেখ হাসিনার এই দেশে কোনো দাওয়ানের তারানের কারণই তো আমের সাথে আডি গেছিল বড় হইয়া তার ডাইনাত বামাত এরা গেছিল বড় বড় হইয়া বোঝেন নাই আর খাইয়ে দিছে তারে ববের খাওয়া খাইছে অহনে বিবি বিলকিস হে কয় এই নবী সুলাইমানের লগে ভাড়া যায় না কিন্তু এই পাশের তে চামচারা কয় নানুলু কুওয়াতিন ওয়াউলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকে ফানজুরি মাযা তা'মুরিন রাষ্ট্র শক্তিও আমাদের কম নাই টাকা পয়সা অর্থ সম্পদ কম নাই অস্ত্রবল ধনবল মনোবল আমরা যেই সৈন্য সিনা পাইতা দিব আপনি খালি হুকুমটা দেন এখনই আমরা রণক্ষেত্রে নাইমা যাইব নবী সুলাইমানের কোনো পাত্তা রাখবো না বুঝেন নাই শেখ হাসিনার চাইতে বেশি বুদ্ধিমান ইন্দিরা গান্ধীর চাইতে বেশি বুদ্ধিমান বিবি বিলকিস এর লিগেই তো নিয়ামত পাইছে বুদ্ধি যদি ভালো থাকে তাহলে এই সামসারাও কিছু করতে পারে না কি কন বিবি বিলকিস কয় অগো বেজার করা যাবে না নবী সুলাইমান লাগেও মারামারি করা যাবে না অগু বুঝ দেয় কয় শোন কয় ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা মাযিল্লাহ আমাদের এলাকায় পদ্মা নদী আছে পদ্মা নদীর চর দখলদার ওই চর তার বুঝেন নাই দুই গ্রামের দুই জমিদার দখল কইরা চিকন ধান বা মোটা ধান বা 60 আউশ ধান বা বড় ধান বুনাইছে এই পাশে 500 বিঘা ওই পাশে 500 বিঘা 1000 বিঘা জমিনে প্রত্যেক বিঘায় যদি 10 মণ কইরা হয় তাহলে কত মণ হিসাব করছেন ওহনেই এক নেতায় যাইয়া কয় আর এক নেতারে কয় দান বলছে কে কয় আমি কয় হেন দিয়া 10 হাত থুয়ে দিস কয় তোমারও হেন আমি আরো 10 হাত পামু লাগছে নি বুঝেন নাই এই কথাই তো সব যদি কয়ে ভাই তুই 10 হাত পাইলে দেবানে 10 হাতের জায়গায় নাহলে 5 হাত দিলাম তুই এর আমি তো আছি দুইজনই তো আর তো কেউ নাই বাঘ বাঘ কুইডেই খাই ফাঁকা জায়গা ভাল জায়গা এলো এর মারামারি করুন কে কথাই হয়ে যায় না ও কয় যে হে তোর ওই জায়গারও 10 হাত পাবো তোরে পাওয়াই দেই এই বইলা ওই জমিদারও বাড়িতে গিয়ে ডাক দিছে কয় আয় লাঠি সুরকা লইয়া আয় ওই দলের আইছে 1000 মানুষ আর এই দলের আইছে 1000 মানুষ এই 5 জায়গায় দান হইতো মোটে 5 মণ পুরাপুরি কাটলে বোঝেন নাই এই 5 মণ লইয়া যখন দুই দলে মাঠে নেমে গেছে দান 2 মণ যাবে না বাড়িতে দান ক্ষেতের ভিতরে মারামারি ফিডে ফিডি ওর জহম ওর ইডা ওর ফাইকাল আর 2-4টা মারা রয়েছে কোর্ট কাছারি লইয়া আরো কয়েক লক্ষ টাকা গেছে দানের নামে ঠস ঠস বিবি বিলকিস কয় শোন যদি আমি যুদ্ধের ঘোষণা দিই আর সে যদি এই দেশের ভিতরে ঢুকেই যায় বাংলাদেশের ভিতরে সেনাবাহিনী পাকিস্তানের সৈন্য ভিতরে ঢুকছে বাংলাদেশের দামাল ছেলেরা ভারতীয় মুক্তি বাহিনীর ট্রেনিং দিয়া তাদেরকে এই দেশের থেকে বিতাড়িত করছে ঠিকই কিন্তু 30,000 যুবকদের কল্লা গেছে মা বোনদের ইজ্জত গেছে স্বর্ণ রূপা বস্তা বইয়া নিছে যদিও জয়লাভ করছে ক্ষতি হয়েছে না তাই যুদ্ধের ঘোষণা দেওয়ার দরকার নাকি দুনিয়ার মানুষ ঘুষ পাইলে উস খায় না কি ঘুষ পাইলে উস খায় না তাহলে কিছু ঘুষ ফাটাই দেই হে জানি আমার কিছু না কয় বোঝেন নাই এই এই গ্যাস বিল দাও গ্যাস বিল দাও গ্যাস বিল দাও অফিসার সরকারি চামচা চামচ
গ্যাস বিল দাও, নাহলে কিন্তু কাটতে নিয়ে যাবো। বাড়িওয়ালা বাইরে আসতে 500 টাকা পকেটে দিয়েছে, এবার হইলো আপনি সময় মতন দিয়ে। দুনিয়ার সব ঠান্ডা হইলো ঘুষ, ঘুষ পাইলে ঘুষ থায় না। তাহলে দরকারটা কি কিছু ঘুষ পাঠাই দেই, কিন্তু নবী মানুষ তো, নবীর কি কোয়া যায় কিছু ঘুষ দিলাম, কি কইতে হয়? আরে মসজিদের হুজুর কি কোয়া যায় যে হুজুর কিছু ঘুষ দিলাম, কিছু কইেন না। কি বিবি বিলকিস কয় ইন্নী মুরসিলাতুন বিহাদিয়াতিন, দেখছেন কি কইছে শব্দটা? কয় আমি কিছু হাদিয়া পাঠাই দেই। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালিন, যাকে পাঠাবো দেখি তার কাছে কি কয়। যখন ঘুষ লইয়ে গেছে, যাওয়ার পরে অনেক লম্বা সূরা ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেছে, ঘুষ নিয়ে গেছে 100 স্বর্ণের টাকা। কয়টা স্বর্ণের টাকায় 100, 100টা স্বর্ণের টাকায় 100 বড়ি, আর 100 বড়িতে হয় 100 তোলা। 100 তোলায় বাংলা মাপের 100 কি কোন, আর 100 জন সুন্দরী বাদী। কেন এই মায়ে লোকের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিছে, নিজের বিবি চৌধুরীর বাড়ির দেখতেও ভালো সুন্দরীও, বাচ্চা কাচ্চা 2-1 হইছে, মায়া মহাব্বত হইছে, কিন্তু আখান্দা কুখান্দা বংশের এরা সুন্দরী মাইয়া ঘর মুছে এই 1 লাখ ভাইয়া মাঝে মাঝে একটু ঠাট্টা করে, ময়নার মাই কেমন আছে, বুঝেন নাই? ওই নবসটাই কয় কেন এই মায়ে লোকের দিকে আল্লাহ এরা আকর্ষণ বাড়াই দিছে, ওহেনতে তুই বাচ্চা থাক। এই জন্যই তো পর্দার হুকুম, খবরদার। বেশি কিছু আর কইলাম না। 100 সুন্দরী বাদী, বাদীর চেহারা দেখলে নবী হইলে কি হইব, দেইখানে পানি কেমনে টপটপাই পড়ে। 3 নাম্বার, সেই জমানার ফাইটার বিমান, তেজিমান ঘোড়া। বর্তমান যুগে যেমন ফাইট করে, যুদ্ধ করে ফাইটার বিমান দিয়া, আর সেই জমানায় যুদ্ধের ঘোড়া। সবচেয়ে দামিয়ান 3টা জিনিস। হুদহুদ নামক পাখি আইসা খবর কইছে 3টা ফাটাইতেছে ঘুষ। কয়টা? হাদিয়ার নাম দিয়া। আপনার অসুবিধা নেই। সুলাইমান আলাইহিস সালাম কয় স্বর্ণকার ডাক, পাহাড়কে হুকুম দিছে স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে গেছে। আবার নরম করে দিছে, কয় ফরমার ভিতরে ফেলাইয়া ইট কাটো স্বর্ণ দিয়া। স্বর্ণের ইট তো আর পুরান লাগে না, জুড়াইলি ঠান্ডা হয়ে গেলে ইট হয়ে গেছে। কয়েক লক্ষ ইট কাটছে। সুলাইমান আলাইহিস সালামের বাড়ির থেকে বিবি বিলকিসের বাড়ি যেই দিকে, যেই রাস্তা দিয়েই তো আসবে, সন্দেহ যদি ওই বাড়িতে আসে, বাড়ির চারপাশের 4টা মেন রাস্তা 9 মাইল পর্যন্ত। কয় মাইল? 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে বান্ধাইছে। ইট সলুঙের রাস্তা দেখছেন না, এই দিয়া স্বর্ণ বুঝাইবে। তুই 100 স্বর্ণ মুদ্রা দিয়া, 100 স্বর্ণ মুদ্রায় 100 কেজি হয়, আর একটা স্বর্ণের ইডে কয় কেজি হয়? মাটির ইডে 2.5 কেজি 3 কেজি হয়, কিন্তু স্বর্ণের ইট 10 কেজির কম না। উনি দেখাবে যে বিলকিস তুই স্বর্ণ ফাটাইছিস ঘুষ, আর আমার দেশে স্বর্ণের কোনো দাম নাই। রাস্তার ভিতরে তা ঘোড়া, যেই ধরনের ঘোড়া ফাটাইতেছে, এর চাইতে তেজিবান ঘোড়া কয়েক হাজার বাইন্ডে রাখছে এই ইটের উপর দিয়া, মাঝখানে রাস্তা। আর সুন্দরী বাদী কয়েক হাজার। যেই ধরনের বাদী ফাটাইছিল ওই ধরনের বাদী কয়েক হাজার লাগাই দিছে ওই ঘোড়া গরুর পায়খানা চনা পরিষ্কার করানোর লেগা। এতটুকু কাপড় ফইরা এখানে গোবর, এখানে সোনা, এখানে মাটি। আমার দেশে এত সুন্দরী বাদীর দাম নাই, বুঝেন নাই? যখন গেছে স্বর্ণ মুদ্রা লইয়া, তুমি দুনি বিমালিন, মাল দিয়ে টাকা দেবার রাজি করতে চাস, তোদেরকে আল্লাহ জাল দান করছে, ওর চাইতে আল্লাহ আমাকে অনেক গুণ দিছে। কয় শরম দিয়ে আমরা দেখছি। ইরজি ইলাইহিম
ফালানাতিয়ান্নাকুম বিজুনুদিল লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাকুম মিনহা আজিল্লাতাও ওয়া হুম সাগিরুন। যাও, আমি সৈন্য পাঠাইতেছি, বিবি বিলকিস সহ তার সৈন্যদেরকে বেজ্জতি করে দেশ থেকে বাহির করিয়া দিবে, ধ্বংস করিয়া দিবে। বিবি বিলকিস যখন খবর পাইছে, কয় গাট্টি বুসকা বান, তাড়াতাড়ি যাই। লম্বা কথা। বাদশাহ কাজীউল কুজা বিচারপতিকে রায় নেবার জন্য লিখিত দরখাস্ত লিখছে। দরখাস্তের সিগনেচার দেওয়ার আগে কিছু হাদিয়া দিছে। ঘুষ তো খাওয়া যায় না, বলই মানুষ। ঘুষ হয়েছে, উস নাই, লেখা দিছে হা বাদশার রোগ মুক্তির জন্য একজন প্রজার জান বিনাশ যায়। মূল কথাটা মনে আছে তো? আগে যেটুক কইলে আমি একটু বাড়তি বুঝাবার জন্য। অনার না যায় আসেনি, বাদশাহ চুমা দিতে আছে, ফতুয়া রায় পাইয়া পকড়ে লইছে। জল্লাদ ছোট্ট শিশুর হাতে বায়ে বাঁধো, মাঠের ভিতরে নিয়ে যাও, ও যেন দৌড় দিতে না পারে। ওর গর্দানটা কাইটা ফেলাও, জমি দাও, ওর পেটটা ফাড়িয়া পিত্তি বাহির করে আমার গায়ে মেখে দাও। আমি কিন্তু অস্থির, আমি রোগ থেকে সেবা পেয়ে যাব। জল্লাদ মাঠের ভিতরে নিচে হাতে বায়ে বেঁধে বাদশার নিজেও চেয়ার বাইতে উজির নাজির বন্ধু বান্ধব নিয়ে বৈশা গেছে চতুর্দিকে গোলবান্দি হইয়া। এইরকম হাজার হাজার জনগণ জমা হয়ে গেছে তামসা দেখার জন্য। ছোট্ট শিশু তার গর্দানের পরে ঘাড়ের পরে তরবারি ধরছে। ছোট্ট শিশু কোনো দিক না তাকায়, শুধু উপরের দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে, ও আমার মালিক, ও আমার মালিক। বাদশাহ বলে, জল্লাদ তরবারি থামাও। শিশুকে ডাইকা জিজ্ঞাসা করে, গো বৎস, এখন তো তোমার হাসার সময় না, এখন তোমার কাদা কান্নাকাটির সময়। হাতে ধরবা, পায়ে ধরবা, জান ভিক্ষা চাইবা, আমাদের দিলে একটু রহম আসবে। কিন্তু না, আমাদের দিকে তো তাকাওই না, আসমান দিকে তাকাও আর মুসকি মুসকি হাসো, ঘটনা কি? ছোট্ট শিশু বলে, বাদশাহ গো, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আপনার হাসা কাদার কোনো প্রশ্নই করার দরকার নাই। বাদশাহ বলে, বাবা গো, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি ঘটনা খুলে বলো। ছোট্ট শিশু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাদশাহ গো, আমার মতো 7-8 বছরের ছোট্ট শিশু যখন বিপদে পড়ে, দৌড়াইয়া পিতা মাতার নিকটে যায়, আশ্রয় তলব করে। এই মুহূর্তে তো আমার পিতা মাতার নিকটে যাবার উপায় নাই, কেননা ইতিপূর্বেই 2 লক্ষ টাকা পেয়ে আমার পিতা মাতা আপনার কাছে বিক্রি দিয়া দেয়। আসার পথে আমি কত কান্নাকাটি, রোনাজারি, গড়াগড়ি করলাম। বাবা মা হুকুম দিয়া দিল, হাতে বাঁধো, পায়ে বাঁধো। চোখের সামনে, বাবার চোখের সামনে, মায়ের চোখের সামনে আপনার জল্লাদের, আপনার লোকজনেরা যাইতে দুইটা হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে আসলো। আমার পিতা মাতার দিলে একটু মায়া লাগলো না। ওগো বাদশাহ, আমি কাজীর কোর্টে মামলা দায়ের করব, সেই সুযোগটুকু আমার নাই, কেননা ইতিপূর্বেই তো কাজীর কাঠ থেকে রায় বা ফতুয়া নিয়ে আসছেন আমাকে জব দেওয়ার জন্য। বাদশাহ গো, আমি বাদশার কাছে স্পেশাল নালিশ জানাইব, সেই সুযোগটুকু আমার নাই, কেননা আপনি তো নিজেই আমাকে জব করার হুকুম করতেছেন। আমি কোথায় যাব? পিতা মাতার নিকটে আশ্রয় নিবার সুযোগ নাই, কাজীর কোর্টে মামলা দায়ের করার সুযোগ নাই, বাদশার দরবার ও নালিশ জানাইবার সুযোগ নাই। এখন দেখেই তামাম জগতে আমার মাওলা সারার কেহ নাই। গর্শে দূরম বজসমানি ফনাত দমাদম বরু বরুহানি মুলাকাত বুয়ে জানাম সুয়ে জানাম ইয়ারে সুদ বুয়ে জানাম মেরবানাম ইয়ারে সুদ। ওগো বাদশাহ, যদিও দেখেন শারীরিকভাবে, জিসমানিভাবে
আমার দেহ শরীর থেকে আমার মাওলায় অনেক দূরে, কিন্তু রুহানি ভাবে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার রুহের সঙ্গে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হইতেছে। তাই গো বাদশাহ, দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি বাদ দিয়া আমার মাওলার কোর্টে আমি নালিশ জানাইলাম। আমার মাওলাই যদি এখন আমার পরে মেহেরবানি করে আপনার ওই জল্লাদের তরবারির নিচ থেকে আমাকে বাঁচাইতে পারে। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জল্লাদ তরবারি থামাও, আমি এমন মাসুম বেগুনা শিশুকে জগৎ থেকে বিদায় করব না। আমার মতো নরপিশাচ না খান্দা জগৎ থেকে হাজার বিদায় নিল, কোনো হাইওয়ান জানোয়ার আমার জন্য আফসোস করবে না, কিন্তু এমন মাসুম শিশুকে জগৎ থেকে বিদায় করে দিলে গর্তের পিপিলিকা থেকে শাকার পাখি পর্যন্তের জন্য আফসোস করে কাঁদবে। বাদশাহ শিশুর হাতে বারবাদন খুলে কপালে চুমা খাইয়া আরো কয়েক হাজার টাকা হাতে তুলে দিয়া বলে, বাবা যাও, আমি তোমাকে মুক্তি দিয়া দিলাম, এই দেশে যতাই খুশি স্বাধীন মতো ঘুরে বেড়াও, আবার যখন টাকা পয়সার দরকার হবে আমার কাছে আসবা। বাবারে, আল্লাহর রসুল ফরমান, এরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবী বলে, আমার উম্মতেরা, জগৎবাসী যারা তারা তাদের পরে তোমরা দয়া মেহেরবানি করো, আসমানের মালিক আমি মাওলাও তোমাদের পরে মেহেরবানি করব। বাদশাহ যখন ছোট্ট শিশুর পরে দয়া মেহেরবানি করে তাকে মুক্তি দিয়ে দেয়, ওই কিতাব লেখে 1 সপ্তাহ পার হইতে না হইতেই বিনা চিকিৎসায় আল্লাহর রহমতে বাদশা রোগ থেকে সেবা হয়ে যায়। এই জন্যই বলছি বাবা, ওয়া রহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, আমি মাওলার এক জাররা রহমতের দাম তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। আপনার আমি আজকে সেই রহমতের মজলিসে বসছি, ঠকছি না জিতছি? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আবার সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ ফরমান, কুল। এই কোরআন শরীফে যেখানে কুল আছে সেখানে আল্লাহর একটা হুকুম আছে। কুল মানে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়ার ভিতরে যারা জানা মানুষ, জানা বোঝেন তো, আর যারা আজানা মানুষ, এই দুই দল কি কোনোদিন সমান হইতে পারেনি? কি বলেন? একদল জানে, একদল আরে একজন গরিব মানুষের ছেলে, কদে খাড়ো, গায়ের রং কালো, নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা, দাঁত উঁচা, আসেনি কিছু গুণের? কি কর গুণের কি আছে? নাক চ্যাপ্টা, ঠোঁট দুইটা মোটা, দাঁত উঁচা, কদে খাড়ো, গায়ের রং কালো, গরিব মানুষের ফোলা, ছোট বংশের ফোলা, কিচ্ছু নাই, কিন্তু একটা গুণ আছে, একটা জিনিস ওর জানা আছে, রিক্সা চালাইতে জানে, বুঝলেন নাই? একটা তো আছে, যেই কোনো প্যাসেঞ্জার উঠাই দিলে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাইয়ে দিতে পারে। ডেলি 500, 600, 1000, 1200 টাকা কামায়। একটা কাম ওর জানা আছে। যদি একজন জমিদারের পোলা হয়, নাক চোখা ঠোঁট দুইটা একেবারে চিকন, টুকটুকে লাল, চেহারাও সুন্দর, গায়ের রং টুকটুকে সুন্দর, উঁচা লম্বা দেখতে, কিন্তু কিচ্ছু জানে না, রিক্সাও চালাইতে জানে না, বোঝেন নাই?
রিক্সায় যদি প্যাসেঞ্জার লইয়া টান দেয়, রিক্সা কি রাস্তায় থাকবে না খাদে যাবে? কারণ জানে না। তাহলে অল্পতে বুঝলেন, জানার আজানা সমান না। কি কর, জানার আজানা সমান না, বুঝেন কথাটা? তবে জানা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হইল দুনিয়ার জানা, আর একটা হইল আখিরাতের জানা। কি কর, সুখের জানা আর দুঃখের জানা। মাঝি নৌকা চালায় পদ্মা নদীতে, বাবু নৌকায় উঠে কয় কত? কয় 300 টাকা দেওয়া লাগবে। কয় চালা নৌকা। বগলে কইরা বালিশ নিছে, ফরাসের চাদর বিছানা নিছে, সইয়া নৌকা ভিতরে বিছাইয়া বালিশে ভর দিয়া মাঝে মাঝে মাঝিরে প্রশ্ন করে, মাঝে মাঝে জি স্যার, জি স্যার। কয় তুমি কি বিজ্ঞান জানো? কয় স্যার আমি বিজ্ঞান জানি না, আমি 2টা গান জানি। কি 2টা গান জানো? তোর কইছি বিজ্ঞান জানো। কোথালে বিজ্ঞান আর 2টা গান? কি 2টা? একটা ট্রানজিস্টারের গান আর একটা হলো কলের গান। আগে কলের গান আসলো। কইছে তোর সাথে কথা কই আমার ইজ্জত গেছে। আমি যে একজন বিদ্যান মানুষ, শিক্ষিত মানুষ, আমার শিক্ষা দীক্ষার কোনো ইজ্জতই রইল না। চুপ করে রেসার কথা কয় না। কতক্ষণ পর বাল ঠাইতো না। পদ্মা নদী পার হইতে অনেক সময় লাগে। হ্যাঁ মাঝি, জি স্যার। কয় তুমি কি ইতিহাস জানো? কয় স্যার আমি ইতিহাস জানি না, আমি 2টা হাট জানি। একটা হলো রাজা হাঁস আমার দেশে, একটা হলো পাতি হাঁস। কইছে কামের মূর্খের সঙ্গে কথা কইয়া কিছুক্ষণ পরে দেখে মাঝখানে গেছে নৌকা, ছোট বইটা দিয়ে ক্রুত ক্রুত করিয়া টানে, গুড়ি দিতে আসতে। উত্তর দিকে একটু ম্যাপ করছে আর ঝড় তুফান উঠে আসতেছে নদীর দিকে। বাবু কয় মাঝি গো কি যেন ভাব? কয় ভাব খুব খারাপ। কলে মাঝি গো এখন কি অবস্থা হইব যদি নৌকা ডুবে যায়? কয় বাবু আপনি সাঁতার জানেননি? কয় না আমি জানি না। কয় বাবু গো আমি ইতিহাস জানি না, আমি বিজ্ঞান জানি না, আমার বিপদ মুহূর্তে যেই জিনিস আমাকে কাজে দিবে আমি নৌকা চালাই। আমার জানার দরকার ছিল সাঁতার, তাই আমি সাঁতার জানি। নৌকা ডুবে গেল, আমি এই যে ফাড়ি দিলাম, আপনি নৌকার সঙ্গে নদীর তলে চলিয়া যান। জানা হইল 2 প্রকার। কয় প্রকার? একটা হলো দুনিয়ার জানা আর একটা হলো আখিরাতের জানা। যার জানার দ্বারা যেই দেশে কাজে লাগবে বাবা। এ বাবা একটা দুনিয়ার জানা আর একটা হলো আখিরাতের। এটা তো বুঝেন তো আপনারা? কি কন? একজন স্কুলে ভাড়ায়, কেজি দিয়ে ভাড়ায়। কি লিগা? কয় বড় কিছু হইব, বড় কিছু হইব। ম্যাট্রিকে এসএসসিতে কি জানি ভাইছে, পেপার উড়েছে, সাংবাদিক আসছে। বর্তমান যুগে তো কত কিছুই। কি হইতে চান? মাইয়া মাইয়া মাইয়া, গোল্ডেন প্লাস। আমি জজ কোর্টের হাকিম হব। কি কন? মনের আশা না? এই আশায় বাপ মায় তারে সেই স্কুলে সেই কলেজে দেয়। আর নিঃস্বা ফকির বেড়া, যদি অর্থ সম্পদ আছে কিন্তু বাবারে ফুডেঙ্গিরি দেখায় না। হুজুর আমার তো কবরে যাওয়া লাগবে, একটু দোয়া করে দেন যেন আখিরাতের কিছু সম্পদের ভিতরে হাজির হয়। মাদ্রাসায় দিছে বাবারে 1 বছর 2 বছর 3 বছর। আজকেও তো একটা ছেলে দেখলাম মনে হয় 6-7 বছর বয়স। জিজ্ঞাসা করলাম ও কি পড়ে? কয় হুজুর 30 পারা কোরআনের হাফেজ হইছে এই মাদ্রাসায়। আমি মনে করছি কেবল বুঝি সবক লইছে বা মক্তবে পড়ে। 30 পারা কোরআনের হাফেজ হইছে। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, জজকোটের মসজিদের মুয়াজ্জিন সাহেব, তার ছেলে 5 বছর বয়সের সময় নাজেরা পড়া শেষ হয়ে গেছে, সই করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। এরপরে তাকে হেফজখানায় ভর্তি করাইছে। 11 মাসে 30 পারা কোরআনের হাফেজ হইছে। তার ছোট ছেলে 10 মাসে 30 পারা কোরআনের হাফেজ হইছে। নিয়েই কি ইজাহাওয়া
ওয়াজাহা ফানি বুয়াত গায়রে ইয়াদাশ জুমলা নাদা নিবুয়া থাকবে না কিছু থাকবে আখেরাত মওলা তুমি 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 তোমার কালাম শিখছে জানা কয় প্রকার একটা হলো দুনিয়ার জানা আর একটা হলো আখেরাতের জানা দুনিয়ার জানা জানতে 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 কোনো মানুষ যদি জানোয়ার হইয়া যায় কইবেন যে হুজুর এতক্ষণ পরে এটা কইলেন কি এতে আমাকে ভাই দিলেন জানতে জানতে জানোয়ার হয় কেমনি বাবা সবাই না আমি কইছি কেউ যদি জানোয়ার কেমনে হয় বুঝাই দিলে বুঝবেন বাংলাদেশের একটা স্বর্ণের ছেলে বাপ মা মুসলমান ছেলের নামও রাখছে একটা মুসলমানের ছেলে এ মুজাহিদরা জানলে কথা কইস না আমি তোর নাম কই নেই তোমরাও নাম কইও না বাংলার ভার্সিটি পাস কইরা সরকারি খরচায় বহির্রাষ্ট্রে গেছে সেখান থেকে কয়েকটা ডিগ্রি হাসিল করিয়া বাংলাদেশে একজন কবি সাহিত্যিক নামে পরিচিতি লাভ করে বাংলাদেশে আসছে বাংলাদেশ সরকার তার কবিতায় সন্তুষ্ট হইয়া স্বর্ণের মেডেল ও পুরস্কার দিছে এই এত বড় জাননেওয়ালা মানুষটা তার কবিত্ব ভাষায় লেখছে মুয়াজ্জিনের আজান যেন বেশ্যার ডাকের মতো শুনছেন নি মুয়াজ্জিনের আজান বাংলাদেশ না শতকরা 95 জন মুসলমান যেই দেশে আজানের সুরে সূর্য উঠে আজানের সুরে সূর্য ডুবে যেই দেশে মুমিন মুসলমানদের ঘুম ভাঙে আজানের সুরে সেই দেশে মুসলমানের পোলা হইয়া ওর শিক্ষার গৌরবে মুসলমানের আজান নিয়ে যদি ব্যঙ্গ করে তাহলে ও জানতে জানতে কি হইছে জাকামালাস ওয়ানিদাই উকামাল মুস্তাফা গুইয়া আদিনাই আবিলাল আই বিলালি গুলবানাতুরা জাসওয়ার খিজওয়া বুলবুল ওয়ারিজামি কুন্নিসার আই বিলাল আফরাজে মাঙ্গে সিলসিলাত জাদমি কা দমদমি দম দরদিলাত বাবারে আমি ফার্সিতে মসনবীর 3টা শের বলছি যদিও আপনারা ফার্সি বোঝেন না অর্থ বোঝেন না কিন্তু একটা নাম বারবার আমি বলছি কি বেলাল আই বেলালি গোলবানা তো রাজা সুবার আরে বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী ডাক দিয়ে কয় আরিহনা ইয়া বিলাল বিলাজান ও বিলাল বিলাল গো বিলাল বলে লাব্বাইক ওয়া সাদাইকা বি আনতা ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম বিলাল হাজির নবী বলে কিবলার দিকে একটু মুখ করে দাঁড়া বলে দাঁড়াইছি বলে কানের ভিতরে একটু আঙ্গুল দাও একটু মধুর সুরে আজান দাও তোমার আজান শুনলে আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায় যেই আজান শুনলে দিনের নবীর কলিজা ঠান্ডা হইতো সেই আজান নিয়ে যদি কোনো মুসলমানের দেশে মুসলমানের ছেলে যদি শিক্ষার গৌরবে যদি ব্যঙ্গ করে তাহলে সে জানতে জানতে কি হইছে নবী যে আমার ইন্তেকাল করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় নবীজির দাফন শেষ করার পরে 3 দিন পর দাফন হইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে হযরতে বেলাল কই বলে সেদিকে দৌড় দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় 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 3 দিনের মাথায় গিয়া রাস্তায় গিয়া ধরছে দইরা কয় বেলাল তুমি কোথায় যাও বলে যেই মদিনায় আল্লাহর নবী নাই সেই মদিনার যেদিকেই তাকাই বিচ্ছেদের আগুন ধাউ ধাউ করে আমার কলিজায় জ্বলে অতএব যেই মদিনায় আল্লাহর নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বেলাল গো তোমার একটা কথা কি মনে আসেনি বলে আছে কি কথা জানেন উমাইয়া
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগায় টানছে, শুনছেন না? তনফিদায়ে খারিমি করদা বিলাল খাজা আশমি জুবরায়ে গোশে মাল কেসরাইয়া দে মোহাম্মদ মিকুনি বান্দায়ে বাদমন কিরো বাদানি মনি। মাথার তালুর থেকে পায়ের পাতা পর্যন্ত পিটাইতে পিটাইতে বাবুলের বড় কাঁটাযুক্ত লাকড়ি দিয়ে পিটাইছে। 2 আঙ্গুল জায়গাও খালি নাই যেখানে বাবুলের কাঁটা ঢুকে নাই। আপনাদের অসুবিধায় বাবারা? অসুবিধা হয়নি? হ্যাঁ অসুবিধা হয় কিছু কিছু, বুঝছি। রাত্রি 11টা বাজে গেছে মনে হয়, 11:30 আর আধা ঘন্টা বাজছে যখন তো 12টাই বাজুক, কি করবো? বক্তা বেশি, শেষ একটু দেরি করে দিছে। যাই হোক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর কোরাই কইরা মুক্তি করে দিছে, শুনছেন না? ও বিলাল, তোমার সেই কথা মনে আছে? আমি তোমারে আজাদ করছি, আমি তোমার মালিক, তুমি ছিলাম আমার গোলাম। বলে হা, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে ওই দোহাই দিয়া বলি, অন্তত আবু বকর যেই কয়দিন জীবিত থাকি সেই কয়দিন তুমি মদিনায় থাকো। আল্লাহর নবীও নাই, নবীর আশেক বেলালও থাকবে না, আমি আবু বকরের কলিজায় মানায় না। বলে ঠিক আছে, আপনি যতদিন থাকেন। 2 বছর 5 মাস পরে ইন্তেকাল করছেন। দাফনের সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড়, এক দৌড়ে চলে গেছে আবিসিনিয়া, শামে, সিরিয়ার ভিতরে ছিল। বাকি জিন্দিগি সেখানেই ছিল মওত পর্যন্ত। নবীজির ইন্তেকালের 10 বছর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী তাকে মদিনার থেকে হাতছানি দিতেছে। ও বেলাল, আর কতকাল থাকবা দূরে, তাড়াতাড়ি আসো। ঘুম ভেঙে গেছে, বিছানায় শিওরে বৈশা কান্দা হাসতেছে মুস্কি মুস্কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাগ্রত হইয়া জড়াই ধরছে, স্বামী গো, আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাত তো দিন 24 ঘন্টা আপনার চোখের পানি শুকায় নাই। আমার দিনের নবীরে কোথায় গিয়া ভাবো? আজকে আপনি হাসেন কেন? না জানি কোন অঘটন ঘটেছে। বিলাল বলে, বিবি গো, অঘটন ঘটে নাই, সুসংবাদ। স্বপ্নের ভিতর আল্লাহর নবী আমাকে হাতছানি দিতেছে, ডাকতেছে। আমি আর এই জগতে থাকবো না, আমার আর বুঝতে বাকি নাই। এই খুশিতে আমি হাসতেছি যে আমার নবীর সঙ্গে আমার দিদার হবে। ভোর সকালবেলায় সোয়ারি নিয়ে মদিনায় রওনা। রওজার পাশে গিয়া বসে বসে কাঁদতেছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই পাইয়েই জড়াই ধরছে। আমার নবীজির আশেক, 10 বছর পরে মদিনায় পাইলাম। এখন যেই সাহাবী আসে সেই জড়াই ধরে কান্দে। কয়েক মিনিটের ভিতরে 10,000 সাহাবা তাবি জমাই গেছে, সবাই কাইতে হয়ে গেছে, কাঁদতে আছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই দেখে যে কয়েক মিনিটে এত মানুষ কাঁদতেছে, এখন একটা কিয়ামতে সুগরা হয়ে যাইবে, অতএব সবাইকে ফিরানো দরকার। দাঁড়াইয়া ভাষণ দিয়েছে, বন্ধুরা কান্না বন্ধ করো। আমার নানাজির আশেক হযরতে বেলালকে 10 বছর পরে আমরা মদিনায় পাইছি। এই 10 বছর মদিনায় আজান হয় নাই হযরতে বেলালের। উঠো বিলাল, উঠো, মিনারায় উঠো, তোমার আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ইন্তেকালের পরে আর আজান দিতে চাইছিলাম না, আমার আজান শুনবে কে? কিন্তু নবীজির কলিজার টুকরা দয় হাসান হুসাইনের কথা আমি ফেলতে পারি না। মিনারায় উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, 2 ধ্বনিতে 4 বার। तमाम मदिनार एक प्रांत থেকে অন্য প্রান্ত পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করছে। মদিনার মানুষ অস্থির, যেই মদিনায় আল্লাহর নবী শোয়া
কিয়ামত পর্যন্ত তো ভূমিকম্প হবে না, কিন্তু আসমান জমিন পাহাড় পর্বত সব কাঁপতেছে কেন? সবাই খেয়াল করিয়ে এরপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, সবাই খেয়াল করে দেখে হযরতে বিলালের আযান নীরব নিস্তব্ধ, পাখির কিচির মিচির বন্ধ, বাতাস বন্ধ হয়ে গেছে। সবাই খেয়াল করে আযান শুনতেছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছে, হযরতে বিলালের কলিজাখানা ফেটে দুই টুকরা হয়ে যায়, টাস করে মিনারাত থেকে জমিনে পড়ে যায়। হযরতে বিলালের জীবনের শেষ আযান। দিনের নবী আযানের পাগল ছিল, সাহাবা আজমাইন আযানের পাগল ছিল, আজও মুমিন মুসলমান আযানের পাগল। আর এই আযান নিয়ে যদি কোনো শিক্ষিত মানুষ ব্যঙ্গ করে, সে জানতে জানতে কি হইছে এই পর্যন্ত থাক। জানার আজানা, জানা দুই প্রকার, একটা দুনিয়ার জানার, একটা আখিরাতের জানা। দুনিয়ার জানা জানতে জানতে যত বড়ই হোক, দুনিয়ার জানার দ্বারা উপকার আছে বটে। চাকরি পাওয়া যায়, বহির্রাষ্ট্রে ব্যবসা করা যায়, 10, 20, 15, 1,50,000 টাকা কামাই করা যায় মাসে, যাই বটে। কিন্তু মৃত্যুর বিছানায় পড়ার আগ পর্যন্ত কি বলে, হ্যাঁ যান কেন ভাই, বসেন, শেষ কথাটা শুনে যান। ভার্সিটির প্রিন্সিপাল ছিল 40 বছর, 80 বছর বয়সে কাই কইছে। আজরাইল আলাইহিস সালাম 1 পাও 2 পাও করে আইতে আছে। প্রিন্সিপাল সাহেবের রুহুটা নিবে। আজরাইলের চেহারা দেখে প্রিন্সিপাল সাহেব মাথা উঠাইয়া টাস টাস করে কয়টা লাগাইছে ইংরেজি, হোয়াট ডু ওয়ান, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। আজরাইল আলাইহিস সালাম কয়, স্যার আমি ইংরেজি জানি না স্যার, মাফ করবেন, আমি আপনার রুহুই কবজ করব না। এই বইলা আজরাইল ফিরে চলে যাব। কি কন সারবনি, ইংরেজিতে কাম হইবনি। কইবেন যে হুজুর আপনার কথাটা একটু পার্সিয়ালটি, ব্যঙ্গ ব্যঙ্গ ভাব। ভার্সিটির প্রিন্সিপাল, জেনারেল শিক্ষিত লোকেরা ইংরেজি কইবে, আপনি কি কইবেন? আমার চালান আছে না, ছোট্টবেলার থেকে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, প্রত্যেকদিন সকালবেলা ইয়াসিন তেলাওয়াত করি। এই যে সফরে এত কষ্ট, তারপরও ডেলি ডেলি কোরআন শরীফ তেলাওয়াত মাইক যায় না। মরণকালে আমার জবান দিয়ে কি বেরিয়েব? হপ্তা দরিয়া গের বানুসাম তর্না গর্দাদ জানে মা, সর্বতে দিদারে বাইয়াদ আজলাবে মাহবুবে মান। বাবা মার ইন্তেকালের সময় ছেলে ফেলে শরবত, সিরকা, আঙ্গুরের রস, ডালিমের রস মুখ উঠাই দিলে, 7টা দরিয়ার পানি দিল, বাবা মার কলিজা ঠান্ডা হবে না। আজরাইলের সূরা দেখে কলিজায় আগুন লেগে গেছে। কিন্তু একটা বাঙ্গা সূরা ছিল যদি থাকে, যদি কোরআন শরীফ থেকে ইয়াসিন 7খানা এত যদি শুনাইয়া দেয়, 7টা দরিয়ার পানির চাইতো বাবা মার কলিজা ঠান্ডা হইয়া যায়। অতএব বাবা, এই বাপমার ঠান্ডা করার মেশিন, স্থান, জায়গা হইল মাদ্রাসা। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা 2-1 ঘন্টায় আমি ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। অতএব বাবা, খোদার কসম দিয়ে বলি, একটা মানুষও লইলেন না। শেষ সময় মাদ্রাসার মাহফিল, 5 জন 6 জন বক্তা বয়ান করছে। বাবা, মাদ্রাসার ব্যাপারে আলাপ আলোচনা করেন নাই, বিভিন্ন দিক দিয়ে আলাপ আলোচনা করছেন। নসিহাত আপনাদের যা প্রয়োজন তাও দরকার। মাদ্রাসায় পড়লে পড়াইলে কতটুকু দরকার প্রয়োজন এটাও আপনারা জানেন। এখানে একটা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল। আরে একটা মাহফিল দিতে গেলে 6 জন 7 জন বক্তা আমাকে আনছে ঢাকার থেকে, বিমান ভাড়া আসতে সময় দিছে, যাইতে সময়ও দিবে। এরপর আবার গাড়িতে কইরা আনছে,
এরপরে আবার হাদিয়া তওবা দিবে, এই রকম বক্তাদেরকে দেওয়া, মাইক লাইট, বিভিন্ন মেহমানদের খানা দানার আয়োজন, প্রত্যেকটা মাসে মাস গেলে শিক্ষকেরা উস্তাদেরা বেতন চাইবে, ছাত্রদের খাওয়া দাওয়ার ইত্যাদি ইত্যাদি। কইবেন যে হুজুর ছাত্ররা বেতন দেয় না। যা দেখলাম আমি নিজে হিসাব নিকাশ নই, যেই মাদ্রাসায় যাই তাতে অর্ধেক হয়। বেশিরভাগ জমিদার তালেবারের ছেলে ঘরে মাদ্রাসায় ভর্তি করে না, গরিব মানুষের পোলা আইসা বাপ মায়ে কাইন্দা দেয়, আপনি মাদ্রাসা করছেন, অনেক মানুষের ভিতরে আমার ছেলেটার একটু রাইখে দেন, বাধ্য হয়ে রাখে। এইরকম অনেক আপনারা আসছেন, খোদার কসম দিয়ে বলি কেউ লইলেন নাই এতটুক সময়ের ভিতরে। যদি না পারেন না দিবেন, কারণ মাথায় বাড়ি দিয়ে আমরা টাকা নিতে পারবো না, পারবো না দিলে। যার তৌফিক আছে সে দিবে, আপনি বৈশা বৈশা আমিন আমিন করবেন, ওই দান পরিমাণে সওয়াব ইনশাআল্লাহ আপনিও পাবেন। আর আপনি যদি উঠে যান, আপনার দেখা দেখি আরো 10টা মানুষ উঠে যাবে, এই শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, মজলিসটা নষ্ট হয়ে যাবে। কিছু টাকা কালেকশন হইতো, তাও হইল না। আমার আগের বক্তারে বলছিল কালেকশন করতে, শেষ পর্যন্ত চিন্তা করলো হুজুরের রাত্রি বেশি হয়ে যায়, তো হুজুর আপনি যা পারেন, আমি কালেকশনের বক্তা না, আমি মুরব্বী হিসাবে। অনেকে মনে করে মুরব্বী মানুষের মুখের একটা কথারও দাম আছে, এটা বরকত আছে, এর ভিতরে আল্লাহ বরকত দিবে।